এই জগতে যে এসে পড়বে এই সংসারে তাদেরকে যন্ত্রণা জ্বালা ভোগ করতে হবে। আর কেন জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় এটার কারণ হচ্ছে সংসার। আমরা যেখানে এসে পড়েছি তার নাম কি সংসার। সং মানে কি নকল, তাই নকলকে যে সার করে সেটাই হচ্ছে সংসার। আর সেই নকলটাকে সার করে আমাদের মতো প্রত্যেকটা জীব বসে আছে, ওই নকলটাকে আসল মনে করে আমরা জড়িয়ে ধরছি আর প্রত্যেকটা দিন হেলায় জনম হারিয়ে দিচ্ছি, যার জন্যই আমাদের মতো জীবের এত যন্ত্রণা, এত কষ্ট, এত জ্বালা। আমরা আসল জিনিসটাকে ধরতে পারিনি। কিন্তু ওই মহাপ্রভুকে নামিয়ে নিয়ে এলেন আমাদের মতো জীবকে উদ্ধারের রাস্তা দেখানোর জন্য। তিনি কে কে মহাপ্রভুকে আরাধনা করেছিলেন? হ্যাঁ বলুন। এই মহাপ্রভুকে আহ্বান জানিয়েছিলেন, কেননা জীব অত্যাচারী হোক, অনাচারী হোক, পাপাচারী হোক, ভগবানকে না ডাকলে ভগবান আসে না। কিন্তু আমাদের মতো জীবের কথা চিন্তা করে, আমাদের মতো জীবের দশা দর্শন করে যিনি ছিলেন ভোলানাথ, যিনি হয়েছিলেন অদ্বৈত আচার্য প্রভু এই নদিয়ায় শান্তিপুরে, তিনি কিন্তু প্রথম ভগবানকে আহ্বান জানিয়েছিলেন আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য, তাই তো? আর যিনি ছিলেন ভোলানাথ, আপনারা গতদিন শুনলাম রাসলীলা আস্বাদন করেছেন, তাই তো? তো সকলে জানেন তো যে রাসলীলা মহাদেব দর্শন করতে পারেনি। দেবাদিদেব মহাদেবের নয়নে কিন্তু ভগবানের অপ্রাকৃত রাসলীলা দর্শন হয়নি। মহাদেব গিয়েছিলেনও কিন্তু ভগবান দর্শন করতে দেয়নি। আর সেই রাসমঞ্চেই দেবাদিদেব মহাদেব গোবিন্দকে বলে এসেছিল, কথা দিয়েছিল। তাই সেই ভোলানাথ রাসমঞ্চে যখন প্রতিজ্ঞা করলেন যে হে প্রভু, আজ যখন আমি রাসলীলা দর্শন করতে পারলাম না, একদিন কথা দিলাম এই রাসলীলা, তোমার এই রাসলীলা আমি এই ব্রজ থেকে বের করব। ব্রজ থেকে বের করে প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বিতরণ করে দেব। তাই ভোলানাথকে, ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব, তাই তো? শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছে? নিম্ন গণং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং তথা শম্ভু পুরাণাম ইদং তথা। অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ যেমন হলো গঙ্গা নদী, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ভগবান বিষ্ণু। বৈষ্ণবানাং তথা শম্ভু মানে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। আর 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। তাই সেই ভোলানাথ তো পরম বৈষ্ণব মাগো। তা শাস্ত্র কি বলছে? ভক্ত যদি কিছু পণ রাখে, ভক্তের উদ্দেশ্যটা, চাওয়া পাওয়াটা যদি সৎ হয়, ভগবান নিজে সিদ্ধান্ত করে দেয় যে কিভাবে সেটা করতে হবে। তাই ভোলানাথই তো অদ্বৈত আচার্য প্রভুরূপে এসেছিলেন। আর আমাদের মতো জীবের দর্শন করে ভাবছে, আহা হে প্রভু, এরা তো সব তোমারই জীব, কিন্তু তোমার জীব হয়ে এদের অবস্থা এমন কেন? তাই সেই অদ্বৈত আচার্য প্রভু এক গণ্ডূষ গঙ্গা জল আর একটা তুলসী পাতা ভগবানের চরণে নিত্য নিবেদন করে আরাধনা করেছিলেন, তবেই কিন্তু ভগবান নেমে এসেছিলেন বাবা। তাহলে ভগবানকে না ডাকলে কিন্তু ভগবান আসে না, তাই তো? তাই ভগবান এলেন। আর ভগবান এসে যারা যারা পাষণ্ডে, যারা হরি বলতে চায় না, যারা হরিনাম করে না, যারা পাপাচারী, তাদেরকেও হরিনাম করিয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপ্রভুর নাম বলিয়েছেন। শুধু তাই নয়, শুধু মনুষ্য জাতিকে নয়, মহাপ্রভু পশুদের, জীবজন্তুদেরও হরি বলিয়েছেন। যদি বলেন মা কেমন হলো ব্যাপারটা, এতদিন ধরে জানতাম যে মনুষ্য জাতি কথা বলতে পারে, তাই মনুষ্য জাতি হরিবোল বলতে পারে। তাহলে তুমি যে বলছো পশু পাখি জীবজন্তু হরিনাম করলো,
সেটা আবার কি করে সম্ভব হয়? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি পারেন না এমন কিছু হয় না মা। তার কৃপা থাকলে পশু পাখি জীবজন্তু হরিনাম করতে পারে, যেমন হরিনামে করেছিল একটি বাঘ। সেটা কোথায় ঘটেছিল না ঝাড়খণ্ডে যে হাজারিবাগের যে অঞ্চলটা আছে বাবা, হাজারিবাগের যে বন জঙ্গল আছে, জঙ্গলের মধ্য দিয়ে মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে বৃন্দাবনের পথে যাচ্ছিলেন। ভাবাবেশের পথে মহাপ্রভু বৃন্দাবনে যেতে যেতে হঠাৎ যেন একটি বাঘের গায়ে পদাঘাত করে ফেলল। নিজের অজান্তে যখন বাঘের গায়ে পদাঘাত করে ফেলল, বাঘটা চঞ্চল কেঁপে উঠল, ভয় পেয়ে গেল। যখন বাঘটা হঠাৎ করে চঞ্চল হয়ে গেল, এ কি হলো? আর মহাপ্রভু ভাবতে লাগলেন, আহা আমি ভাবাবেশে বৃন্দাবনের পথে যাচ্ছিলাম, কিন্তু না জানি নিজের অজান্তে কোনো জীবের গায়ে আমার বুঝি পা লেগে গেল। কিন্তু কারোর গায়ে যদি পা লেগে যায় তাহলে বলুন তো মায়েরা কি করতে হয়? হ্যাঁ, যদি কারোর গায়ে পা লাগে তিনটে বিধান আছে। মানে যদি ছোট হয়, বয়সে যদি ছোট হয় তাহলে কি করতে হয়? চুম্বন করতে হয় দেখবেন। আর যদি সমবয়সী হয় তাহলে আলিঙ্গন করতে হয়। আর যদি বয়সে বড় হয় তাহলে প্রণাম করতে হয়। কিন্তু মহাপ্রভু চিন্তা করলেন যে এইবার আমি কি করব? বাঘকে চুম্বন করব, নাকি বাঘকে আলিঙ্গন করব, নাকি বাঘকে প্রণাম করব? মহাপ্রভু কিছুই বুঝতে পারছেন না, কিন্তু কিছু তো তাকে দিতে হবে। তাই বাঘকে ডেকে ডেকে বলে, ওরে বাঘ, এই যে আমার নিজের অজান্তে তোর গায়ে যে পদাঘাত লেগে গেল, আমি এর জন্য তোকে কি করবো জানিস? গোলক থেকে আমি ছুটে এসেছি ভূলোকে, যে প্রেম সম্পদ জীবের দাঁড়ে দাঁড়ে বিতরণ করব বলে সেই প্রেম আমি তোকে দিতে চাই। কিন্তু প্রেম করতে গেলে নাম করতে হয়। ভগবানের প্রেম কি এমনি এমনি পাবে না, ভগবানের প্রেম পেতে গেলেও নাম করতে হবে। তাই বাঘ বলে, ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো, বাঘরে একবার কৃষ্ণ বলো, বাঘরে একবার কৃষ্ণ বলো, ওরে ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, বলে তুই প্রেম ধনে ও তুই প্রেম ধনে ধনী হবি, ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো, তুই প্রেম ধনে ধনী হবি, ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো, তোর পশু জন সার্থক হবে, ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো, পশু জনম সার্থক হবে, ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো। বামকে বলছে মহাপ্রভু কৃষ্ণ বলো। কিন্তু ও মায়েরা, আপনারা কোনোদিন বাঘের মুখে কৃষ্ণ নাম শুনেছেন? হ্যাঁ, কি গো শুনেছেন? কোনোদিন শুনেছেন যে বাঘ কৃষ্ণ নাম করছে? বাঘের গলায় কি শোনেন? গর্জন, তাই তো? বাঘ গর্জন করে, বাঘ কখনো কৃষ্ণ নাম করে? কিন্তু মহাপ্রভুর এত কৃপা, বাঘ বলছে, আচ্ছা প্রভু, তুমি আমায় কৃষ্ণ বলতে বলছো, তুমি কি ভুলে যাচ্ছ আমি মানুষ নই, আমি হলাম বনের পশু। মানুষ কি ভগবান কত সুন্দর করে যত্ন করে
সাজিয়ে দিয়েছে, সাধন ভজনযোগ্য দেহ দিয়েছে মানুষকে ভগবান। কিন্তু আমি বনের পশু, আমাকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠাইনি গো। মানুষকে দিয়েছে দুটো নয়ন, সেই নয়নে আছে প্রেম অশ্রু, তাই না মা? কিন্তু ভগবান আমাকেও দিয়েছে নয়ন, কিন্তু আমার নয়নে আছে শুধু হিংসা। অর্থাৎ যদি আমি কাউকে দর্শন করি, কোনো মানুষকে দেখতে পাই, সে চোর হোক বা সাধু হোক, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, একটা বাঘ, একটা গরু, একটা ছাগল, একটা মানুষ, সব পশুই কিন্তু আমার কাছে এক খাদ্য মনে করি আমি। তাহলে মানুষকে ভগবান নয়ন দিয়েছে, সেখানে আছে প্রেম অশ্রু, কিন্তু আমায় ভগবান নয়ন দিয়েছে, সেখানে আছে শুধু হিংসা। আহা, মানুষকে ভগবানই দিয়েছে জিহ্বা। জিহ্বা দ্বারা কি হয় মা? কি হয় জিহ্বা দ্বারা? আগেই বলেছি, জিহ্বা দ্বারা শুধু স্বাদ গ্রহণ হয় না। এই জগতে আমরা সবাই মনে করি জীবটা আছে শুধু স্বাদের জন্য, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, দিন চলে যাবে, স্বপ্ন পূরণ হলো মানে দিন শেষ, চলে যাওয়ার সময় হয়ে গেল আর জয় নেতা, তাই তো? কিন্তু মানুষকে এই করতে তো জীব দেয়নি, জিহ্বা দিয়েছে কি? জিহ্বাই দিয়েছে উচ্চারণের ক্ষমতা, যেখানে উচ্চারণ করলে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। কিন্তু বাঘেরও জিহ্বা আছে, উচ্চারণের ক্ষমতা আছে। বাঘ বলছে আমার জিহ্বা আছে, কিন্তু আমার জিহ্বায় আছে শুধু রক্ত মাংসের স্বাদ। কেমন করে হরি বলবো? মানুষকে দিয়েছে কণ্ঠস্বর, যেখানে তোমায় সাধন ভজন করতে পারি, আর আমার কণ্ঠে দিয়েছে গর্জন। কেমন করে কৃষ্ণ বলবো? তাহলে চিন্তা করে দেখুন মা, বাঘের এই আর্তনাদ, এই ব্যাকুলতা দর্শন করে মহাপ্রভু বলে, ওরে বাঘ, তোর নেই প্রেম অশ্রু, তোর নেই জিহ্বায় উচ্চারণের ক্ষমতা, তোর নেই কণ্ঠস্বর, কিন্তু তোর হৃদয়ে আছে ব্যাকুলতা। আর যার হৃদয়ে ব্যাকুলতা থাকে, সেই হৃদয়েই তো ভগবানকে পাওয়া যায় রে। যদি হৃদয়ে ব্যাকুলতা না থাকে মায়েরা, আমাদের হৃদয় দেখবেন ভক্তি শূন্য, সাধন শূন্য, তাই তো? হৃদয়ে নেই ভক্তি, ভগবানের জন্য নয়নে জল আসে না। আসে, নয়ন দিয়েছে ভগবান কেন? প্রেম অশ্রু দিয়েছে ভগবানের চরণ ধৌত করার জন্য। আর আমরা সেই নয়ন জল কখন ফেলি? যখন সংসারের জীব আমাদেরকে কষ্ট দেয়, তাই তো? যদি সংসারের জীব কষ্ট দেয়, আমার আমার বলে যাদেরকে আগলে রাখছি, তারা যখন কষ্ট দিচ্ছে, তখন আমরা নয়ন বাড়ি বরিশিত করছি। তাহলে তোর হৃদয়ে আছে ব্যাকুলতা, তোর নয়নে নেই প্রেম অশ্রু, তাতে কি হয়েছে? হৃদয়ে আছে ব্যাকুলতা। ব্যাকুলতা থাকলে ভগবানকে পাওয়া যায়, ব্যাকুলতা না থাকলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই আয় বাবা, আয় আমার কাছে আয়, এই বলে কৃষ্ণ 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 বলি প্রভু কহিতে লাগিল, আজ প্রভুর কৃপায় ব্যাঘ্র কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল। প্রভু নিজের হস্তটা বাঘের মাথায় বলিয়ে দিচ্ছেন। চিন্তা করে দেখুন না,